শুভেন্দু অধিকারীর মালদা সফরকে ঘিরে শুরু হয়েছে বিতর্ক। তৃণমূল আতঙ্কিত বিরোধী দলনেতাকে দেখে আর সেই কারণেই তার কর্মসূচিতে নানানভাবে বাধা দেওয়ার চেষ্টা করছে, এমনটাই কটাক্ষ বিজেপির। আগামী 2 তারিখ মালদায় আসতে চলেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি মালদার ইংরেজবাজার শহরের ফুলবাড়ি পাকুড়তলা এলাকায় একটি মন্দিরে হনুমান মূর্তি উদ্বোধন করবেন। আর এই উদ্বোধনকে কেন্দ্র করেই শুরু হয়েছে বিতর্ক। তৃণমূল কর্মী সুজিত দাসের অভিযোগ, ভোটের ঠিক আগে আমাদের পারিবারিক মন্দিরে শুভেন্দু অধিকারীকে এনে বিজেপি রাজনীতি করতে চাইছে। কোনোদিনও এই মন্দিরে রাজনীতির রং লাগেনি, কিন্তু বিজেপি এটা লাগাতে চাইছে। আমরা চাই না আমাদের পারিবারিক মন্দিরে শুভেন্দু অধিকারী এসে রাজনীতি করুক। তারপরেও যদি বর্তমান কমিটি তাকে নিয়ে সেখানে রাজনীতি করে, তাহলে যা ব্যবস্থা নেওয়ার আমরা নেব। পাল্টা অম্লান ভাদুরী বলেন, এটা বহু পুরনো মন্দির। একসময় এই মন্দিরের নামে অনেক জায়গা জমি ছিল, ট্রাস্টিরা সেগুলো ধ্বংস করেছে। এখন তারা মন্দিরের দিকে ফিরেও তাকায় না। এলাকার মানুষ একটি কমিটি করে এই মন্দিরটি রক্ষণাবেক্ষণ করছে। এলাকার মানুষ নিজেদের উদ্যোগে সেখানে একটি হনুমান মূর্তি স্থাপন করছে। এটা রাজনীতির কোনো বিষয় নেই, এটি একটি ধর্মীয় অনুষ্ঠান। বলতে গতকাল আমি কোনো একটা নিউজ চ্যানেলে দেখলাম যে আমাদের কুতুবপুর ফুলবাড়ি রঘুনাথজির মন্দির আছে, সেই মন্দিরে দেখলাম 2রা ডিসেম্বর শুভেন্দু অধিকারী এক মন্দির উদ্বোধন করতে আসে। প্রথম শুনলাম মন্দির উদ্বোধন করতে আসে, বাজাম বলে একটা মূর্তি বসবে। আমি শুনে একটু হতবাক হয়ে গেলাম, কারণ এই মন্দির হচ্ছে আমাদের বহু পুরাতন পারিবারিক মন্দির, যেখানে সব সেবায়ত আছে। সেবায়ত বলতে 3জন সেবায়ত ছিলেন, মনমোহন সারা, আমার দাদু রৈনীনন্দন দাস, ইংলিশ বাজার উনি চেয়ারম্যান ছিলেন, আর হচ্ছে মনোহর দাস। সেই টাইমে আমার দাদু উন্নয়নকল্প অনেক কিছু মালদা করেছিলেন। এই মন্দিরটাও তিনি বাড়ির পাড়া মহিলারা যাদের পূজা পার্বণ হাবিজাবি করতে হয়, তাদেরকে বাইরে না যেতে হয়, সেই পরিপ্রেক্ষিতে করেছিলেন। আমার বাবা হচ্ছে সেই রৈনীনন্দন দাসের ছেলে, এক সেবায়ত। বর্তমানে আমাদের পরিবারের কেউ না, বাবাই বেঁচে আছে। এইবার সেখানে বাবা জিনিসটা দেখলেন, সেইখানে সেই মন্দিরের ক্ষেত্রে রূপ দেওয়া হচ্ছে ধর্মের সাথে পার্টির। সেখানে শুভেন্দু অধিকারী এসে পার্টি উদ্বোধন করবে, যেখানে আমাদের পারিবারিক মন্দিরে অম্লান ভাদুরী দেখছেন মালদা জেলার হচ্ছে মিউনিসিপ্যালিটির বিরোধী দল নেতা, সেখানে উনি বলেন কি সেইখানে উনি উদ্বোধন করবেন কি পার্টিগত একটা রূপ দিয়ে শুভেন্দু অধিকারীকে দিয়েও উদ্বোধন করাতে চাইছে। যেখানে আমরা কিন্তু এই মন্দিরের ক্ষেত্রে কোনোদিনই আমরা রাজনীতিগত চিন্তা করিনি। আমার দাদু যখন চেয়ারম্যান ছিলেন, মনমোহন সাহা পার্টি করেছে, উনিও চেয়ারম্যান থেকেছে ওই বাড়ি, তাতেও কিন্তু এই সেবাটা কোনোদিন রাজনীতি করেনি, কারণ এটা হচ্ছে বংশের মন্দির, প্লাস হচ্ছে পরিবারে পারিবারিক যাদের সবাই পূজা টুজা দিতে পারে সেখানে। কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি 2রা ডিসেম্বর উনি এখানে এসে, সামনে যেহেতু বিধানসভা, সেখানে একটি ধর্মীয় রাজনীতির রূপ দিয়ে সেটাকে বলতে সেই মন্দিরকে উনি পুনরায় আবার সেটাকে উদ্বোধন করাতে চাইছেন। আমরা চাই যে এটাকে বর্তমানে বন্ধ করা হোক। এই রঘুনাথজিউ তারা মন্দির, এই মন্দিরটা বহু পুরাতন মন্দির, প্রায় 400 বছরের বয়স, এবং মন্দিরটা বহু বছর ধরে পরিত্যক্ত অবস্থায় পড়েছিল। না এর কোনো রিপেয়ারিং এর কাজ হতো, না এখানে পুজো ঠিক করে হতো। 2008 সালের পরে এলাকাবাসী সকলে মিলে বসে একটা সিদ্ধান্ত নিয়ে এখানে একটা কমিটি তৈরি হয় মন্দিরের। সেই কমিটি তারপর থেকে মন্দিরটা পরিচালনা করছে, এবং যারা এখানে ট্রাস্টি আছে কি আছে তাদের কোনো তো পাত্তা পাওয়াই যায় না। এবং আমাদের কাছে যেটা খবর আছে, এই মন্দিরের নামে প্রচুর জমি জায়গা ছিল, প্রায় কয়েকশো বিঘা। সেগুলো সম্ভবত ট্রাস্টিরা নিজেরা বিক্রি করে দিয়ে, এবং তারা আর মন্দিরমুখ হয় না। স্বাভাবিকভাবে পরিত্যক্ত মন্দিরটা এলাকাবাসী মিলে সমস্তটাই করেছিল এই এলাকা। তার একটা কমিটি করা হয়েছিল মাইকিং করে, সেই কমিটি কিন্তু এখনো পর্যন্ত কাজ করছে। সেই কমিটি গত বছর সিদ্ধান্ত নিয়ে একটা দরজার মুখে, মন্দির রিপেয়ারিং এর পরে দরজার মুখে একটা হনুমানজির মূর্তি স্থাপনের পরিকল্পনা নেয়। সেই মূর্তিটা তৈরি হয়েছে, কিন্তু মন্দিরের স্বাভাবিকভাবে ফান্ড তো তেমন নেই। স্বাভাবিকভাবে সেই মন্দির তৈরি হতে 1 বছর 1.5 বছর টাইম লাগলো। মূর্তিটা তৈরি হয়েছে, সেই মূর্তির উদ্বোধন এলাকাবাসী মিলে করতে চাইছে, এবং সেই এলাকাবাসী আবেদন জানিয়েছে মাননীয় শুভেন্দু অধিকারীকে যে তিনি যেন উদ্বোধন অনুষ্ঠানে আসেন এবং তিনি এই মূর্তিটার উদ্বোধন করেন। কারণ একটাই, সারা পশ্চিমবঙ্গ জুড়ে হিন্দুরা কিন্তু মাননীয় শুভেন্দু অধিকারীর উপরে একটা বিশ্বাসতার জায়গা পেয়েছে। তারা বিশ্বাস পেয়েছে যে একে দিয়ে হিন্দু ধর্মের কোনো ক্ষতি হবে না,
এবং হিন্দু ধর্মের জন্য লড়াই করার জন্য শুভেন্দু অধিকারী কিন্তু একটা ব্র্যান্ড পরিণত হয়েছে। স্বাভাবিকভাবে মানুষ তাকে চেয়েছে এবং শুভেন্দু অধিকারী এখানে মূর্তিটা উদ্বোধন করতে আসছেন এবং এটা সম্পূর্ণ একটা ধর্মীয় প্রোগ্রাম। এখানের সঙ্গে রাজনীতির কিছু নেই, কারণ রাজনৈতিক প্রোগ্রাম তার আরেকটি আলাদা আছে, সেটা বৈষ্ণবনগর। এর সঙ্গে রাজনীতি কোনো জড়িত নেই। তবে এইটুকু আমরা বলতে পারি যে আমরা হিন্দু ধর্ম, সনাতন ধর্ম 10,000 বছর ধরে ভারতবর্ষের সংস্কৃতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত আছে। আমরা হনুমানের পূজা করব, রামের পূজা করব, কালী পূজা করব, দুর্গা পূজা করব, সমস্ত কিছুই করব। এখানে তো বাধা দেওয়ার কেউ কিছু নেই এবং এটা সংবিধান স্বীকৃত। হিন্দুরা হিন্দুদের মতো ধর্ম পালন করবে, মুসলিমরা মুসলিমদের মতো ধর্ম পালন করবে, খ্রিস্টানরা খ্রিস্টানদের মতো ধর্ম পালন করবে। ভারতবর্ষের সংবিধান এটাই বলে, কারোর সঙ্গে কোনো লড়াই নেই। কিন্তু এই তৃণমূল দল এবং কিছু ক্ষেত্রে এই বামপন্থীরা এরা সমস্ত ব্যাপারটাকেই ধর্মীয় লড়াইয়ের জায়গায় নিয়ে যেতে চাইছে, নিয়ে গিয়ে তারাই ভোটের ফায়দার রাজনীতি করতে চাইছে। কারণ সংখ্যালঘু ভোটটাকে চিরকাল সিপিএম 34 বছর ধরে এই লড়াই করে নিজেদের পক্ষে রেখেছিল, আর আজকে তৃণমূল সেটা করছে। যে কোনো মূল্যে সে এসআইআরই হোক, এনআরসি হোক, দেশের সুরক্ষার ব্যাপার হোক, বা যে কোনো পূজা আর্চার ব্যাপারই হোক, সমস্ত কিছুতে ধর্মীয়কে জিনিসকে হাইলাইট করে তারা কিন্তু সংখ্যালঘু ভোটটাকে এক জায়গায় করার চেষ্টা করছে, সংখ্যালঘু মানুষকে বিপথে চালিত করে। এটাই খুব দুঃখজনক।